আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার পরিবার পরিজনকে নামাজের হুকুম করিতে থাকুন এবং নিজেও উহার পাবন্দী করুন। আমি আপনার নিকট রিজিক চাহি না, বরং রিজিক তো আপনাকে আমি দেব, আর উত্তম পরিণতি তো পরহেজগারের জন্যই। সূরা তাহা আয়াত নাম্বার ১৩২। বিভিন্ন রেওয়াতে বর্ণিত হইয়াছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন কাহারও রুজির অভাব দূর করিবার চিন্তা হইত, তখন তাহাকে নামাজের তাগিদ করিতেন এবং উপরোক্ত আয়াত তেলাওয়াত করিয়া এই কথাই বুঝাইতেন যে রিজিকের প্রস্তুতের ওয়াদা একমাত্র গুরুত্ব সহকারে নামাজ আদায়ের উপর নির্ভর করে। উলামায়ে কিরাম লিখিয়াছেন যে উক্ত আয়াত শরীফে নামাজের হুকুম করার সাথে নিজেও যেন নামাজের পাবন্দী করে। ইহার হুকুম এই জন্যই দেওয়া হইয়াছে যে ইহাতে উপকার বেশি হয়। তবলিগের সাথে সাথে অন্যদেরকে যে জিনিসের হুকুম করা হয়, নিজে উহার উপর আমল করিলে অধিকাংশ কার্যকারী হয় এবং অন্যদেরকেও আমলের প্রতি যত্নবান হওয়ার কারণ হয়। এই জন্যই আল্লাহ তাআলা আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুসসালামকে নমুনা স্বরূপ পাঠাইয়াছেন। ইহাতে লোকদের জন্য আমল করা খুব সহজ হয় এবং কাহারও যেন এ ভয় না থাকে যে অমুক হুকুম কঠিন, উহার উপর কিভাবে আমল করিব। অতঃপর উক্ত আয়াতে রিজিকের ওয়াদা করার কারণ এই যে সময় মতো নামাজ আদায় করিতে গেলে অনেক সময় রুজি রোজগার, বিশেষত ব্যবসা ও চাকরির ক্ষতি হয় বলিয়া মনে হয়। এই জন্যই সাথে সাথে সন্দেহ দূর করিয়া দিলেন যে ইহা আমার জিম্মায়। এইসব ওয়াদা দুনিয়াবী বিষয়সমূহের ব্যাপারে করা হইয়াছে। অতঃপর আখিরাতের ব্যাপারে আয়াতের শেষ অংশে সাধারণত নিয়ম ও সুস্পষ্ট হিসেবে বলিয়া দিয়াছেন যে আখিরাতের সুফল ও পুরস্কার তো একমাত্র পরহেজগারদের জন্যই, ইহাতে কাহারও কোনো অংশ নাই। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত আমলগুলি করার জন্য তৌফিক দান করুন এবং ৫ ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করার জন্য তৌফিক দান করুন। আমিন।